আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়, সামনে কঠিন সময়। কি বলছেন বীর মুক্তিযোদ্ধারা? জেনে নেই তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ লিবারেশন ফোর্সের কুষ্টিয়া জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের স্মরণে শোকসভা হয়েছে। সেখানে আলোচকেরা বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা কোনো দলের নন, সামনে খুব কঠিন সময় আসছে, টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার দুপুরে কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আয়োজিত সভায় বক্তারা আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এদেশে বীর মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন। জাতির সূর্য সন্তান জাহিদ হোসেন আর নেই, তিনি 22 এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। বীর মুক্তিযোদ্ধারা বলেন, জাহিদ হোসেন ছিলেন যুদ্ধকালীন বিএসএফ এর ডেপুটি কমান্ডার। তিনি সারা জীবনেই মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে আগলে রেখেছেন। আজ সকলে অভিভাবক হারা, সামনে কঠিন সময় আসছে, সেখানে টিকে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তারা। বীর মুক্তিযোদ্ধা আকমর হোসেনের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো ইউনিট কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল মামুন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু, কুমারখালী মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল আলম পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটিএম আব্দুল মনসুর মজনু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শরীফ হোসেন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন প্রমুখ। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।